অল্প পুঁজিতে বেশি লাভ, বস্তায় আদা চাষ। আসসালামু আলাইকুম। আমার প্রিয় দর্শকরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিওতে। আচ্ছা, একটু ভাবুন তো, আপনার বাড়িতে কি একটুখানি খালি জায়গা আছে? হতে পারে সেটা ছাদ, উঠান, বারান্দা অথবা বাড়ির পাশের ছোট্ট একটা কোণ। আর যদি থাকে মাত্র কয়েকটা পুরনো বস্তা, তাহলে আজ থেকেই আপনি শুরু করতে পারেন এমন একটি চাষ যেখানে মাত্র 2 থেকে 3,000 টাকা বিনিয়োগ করে ঘরে বসেই নিজের হাতে উপার্জন করতে পারবেন 15 থেকে 20,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব বস্তা আদা চাষের সম্পূর্ণ পদ্ধতি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। বীজ বাছাই থেকে শুরু করে বস্তা তৈরি, পরিচর্যা এবং সবশেষে কত টাকা আয় করা সম্ভব, সবকিছু আজকে বিস্তারিত জানবেন। তো চলুন, দেরি না করে শুরু করা যাক। পর্ব 1, কেন বস্তায় আদা চাষ করবেন? প্রথমেই জানা দরকার, বস্তায় আদা চাষ কেন এত লাভজনক এবং কেন সারা বাংলাদেশে এই পদ্ধতি এত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এর পেছনে রয়েছে কিছু শক্তিশালী কারণ। প্রথম কারণ হল, জমির প্রয়োজন নেই। বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে বড় জমি নেই, কিন্তু বস্তায় চাষ করলে জমির কোনো প্রয়োজনই পড়ে না। ছাদের, উঠানে, বাড়ির পাশে দেয়াল ঘেঁষে, এমনকি রাস্তার পাশেও সারি সারি বস্তা রেখে চাষ করা যায়। দ্বিতীয় কারণ হল, খরচ অত্যন্ত কম। প্রতিটি বস্তায় মোট খরচ পড়ে মাত্র 50 থেকে 80 টাকা, আর 10টি বস্তা দিয়েও চাষ শুরু করা যায়। তার মানে মাত্র 500 থেকে 800 টাকায় আপনি পরীক্ষামূলকভাবে শুরু করতে পারেন। তৃতীয় কারণ হল, আদার বাজার মূল্য সারা বছর ভালো থাকে। বাংলাদেশের বাজারে আদার কেজি সাধারণত 120 থেকে 200 টাকার মধ্যে থাকে। রান্নাঘর থেকে শুরু করে ঔষধ শিল্প, সব জায়গায় আদার চাহিদা আছে, তাই ফলন উঠলে বিক্রিতে সমস্যা হয় না। চতুর্থ কারণ হল, পরিচর্যা সহজ। বস্তায় চাষ হওয়ার কারণে আগাছা পরিষ্কার করা সহজ, সার দেওয়া সহজ এবং রোগবালাই নিয়ন্ত্রণ করাও অনেক সহজ হয়ে যায়। সত্যি বলতে, এই পদ্ধতিটি বিশেষভাবে উপকারী তাদের জন্য যারা বাড়িতে থাকেন, যারা অল্প পুঁজিতে একটা বাড়তি আয়ের পথ খুঁজছেন, অথবা যারা কৃষিকাজে নতুন কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না। পর্ব 2, কি কি উপকরণ লাগবে? এবার আসুন জানি, বস্তায় আদা চাষ শুরু করতে হলে ঠিক কি কি উপকরণ দরকার হবে। প্রথমত, বস্তা। সিমেন্টের বস্তা বা চটের বস্তা এই চাষের জন্য সবচেয়ে উপযুক্ত। পুরনো বস্তা হলে আরও ভালো, কারণ সেগুলো সস্তায় পাওয়া যায়। বস্তার আকার মাঝারি হলে ভালো হয়। খুব ছোট হলে মাটি কম হয়, ফলন কমে যায়। দ্বিতীয়ত, আদার বীজ বা কন্দ। বাজার থেকে বা পরিচিত কৃষকের কাছ থেকে সুস্থ রোগমুক্ত আদার কন্দ সংগ্রহ করুন। প্রতিটি কন্দে অন্তত 2টি বা 3টি চোখ বা গিঁট থাকা আবশ্যক। চোখ যত বেশি, অঙ্কুরোদ্গম তত ভালো। তৃতীয়ত, মাটির মিশ্রণ। শুধু মাটি দিলেই চলবে না। দোআঁশ মাটি, জৈব সার বা কম্পোস্ট এবং বালু, এই 3টি উপাদান মিশিয়ে মাটি তৈরি করতে হবে। অনুপাত হবে 2 ভাগ মাটি, 1 ভাগ জৈব সার এবং আধা ভাগ বালু। চতুর্থত, সরিষার খৈল। এটি একটি দারুণ প্রাকৃতিক সার। পানিতে ভিজিয়ে পচিয়ে গাছের গোড়ায় দিলে চমৎকার ফল পাওয়া যায়। পঞ্চমত, ঝাঁঝরি বা ছোট পাইপ। নিয়মিত পানি দেওয়ার জন্য একটি ছোট ঝাঁঝরি যথেষ্ট। ষষ্ঠত, আধা ছায়া জায়গা। আদা চাষে সরাসরি কড়া রোদ একটু কম পছন্দের। যেখানে সকালের নরম রোদ পড়ে এবং দুপুরের পর ছায়া থাকে, এমন জায়গা আদা চাষের জন্য আদর্শ। পর্ব 3, বস্তা তৈরি ও বীজ লাগানোর পদ্ধতি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, বস্তা তৈরি এবং বীজ লাগানো। এই ধাপটি একটু মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখানে ছোট ছোট বিষয়গুলো মেনে না চললে পরে সমস্যা হতে পারে। ধাপ 1, ছিদ্র করুন। বস্তার নিচের দিকে 4 থেকে 5টি ছোট ছিদ্র করুন। এটি পানি নিষ্কাশনের জন্য অত্যন্ত জরুরি। ছিদ্র না থাকলে মাটিতে পানি আটকে থাকবে এবং আদার শিকড় পচে সব নষ্ট হয়ে যাবে। ধাপ 2, তলায় খোয়া দিন। বস্তার একেবারে তলায় একটু ইটের খোয়া বা মোটা বালু দিন। এই স্তরটি পানি দ্রুত বের হয়ে যেতে সাহায্য করে। ধাপ 3, মাটি ভরুন। আপনার আগে তৈরি করা মাটির মিশ্রণ দিয়ে বস্তা অর্ধেক পর্যন্ত ভরুন, পুরো ভরবেন না এখনই। ধাপ 4, বীজ রাখুন। এবার আদার বীজ মাটির ওপর রাখুন। প্রতিটি বস্তায় 2টি থেকে 3টি বীজ রাখুন। বীজ রাখার সময় খেয়াল রাখুন, চোখ বা গিঁটের মুখ অবশ্যই ওপরের দিকে থাকবে। নিচের দিকে রাখলে অঙ্কুরোদ্গম দেরিতে হয় বা নাও হতে পারে। ধাপ 5, ঢেকে দিন।
বীজের ওপর আবার 3 থেকে 4 ইঞ্চি মাটির মিশ্রণ দিয়ে ঢেকে দিন। মাটি হালকা হাতে চেপে দিন যেন বীজ স্থির থাকে। ধাপ 6, পানি দিন। এবার হালকা করে পানি দিন। মাটি যেন ভেজা ভেজা থাকে কিন্তু কাদা না হয়, এটি খুব জরুরি। এখন প্রশ্ন হলো, কখন লাগাবেন? আদা লাগানোর সবচেয়ে উপযুক্ত সময় হলো মার্চ থেকে মে মাস। এই সময়ে তাপমাত্রা এবং আর্দ্রতা আদা বৃদ্ধির জন্য সবচেয়ে অনুকূল। পর্ব 4, পরিচর্যা, সার ও রোগবালাই দমন। বীজ লাগানোর পর শুরু হয় আসল কাজ, নিয়মিত পরিচর্যা। পানি দেওয়ার নিয়ম: গরমের দিনে প্রতিদিন সকালবেলা একবার পানি দিন। বর্ষার সময় বাড়তি পানি দেওয়ার দরকার নেই, বরং বস্তায় যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন। শীতকালে 2 দিনে একবার পানি দিলেই চলে। সার প্রয়োগের নিয়ম: বীজ লাগানোর 1 মাস পর প্রথমবার সরিষার খৈল পচানো পানি দিন। এটি তৈরি করতে 1 মুঠো সরিষার খৈল 1 লিটার পানিতে 3 থেকে 4 দিন ভিজিয়ে রাখুন। তারপর সেই পানি গাছের গোড়ায় দিন। এরপর প্রতি মাসে একবার করে এই সার দিতে থাকুন। রাসায়নিক সার ব্যবহার করতে চাইলে টিএসপি এবং পটাশ সার একসাথে মিশিয়ে মাটির সাথে দিতে পারেন। তবে জৈব সার বেশি ব্যবহার করলে আদার গুণমান এবং স্বাদ ভালো থাকে। আগাছা পরিষ্কার: প্রতি 15 দিনে একবার বস্তার উপরে জন্মানো আগাছা হাত দিয়ে তুলে ফেলুন। আগাছা থাকলে মাটির পুষ্টি নষ্ট হয় এবং গাছের বৃদ্ধি কমে যায়। রোগবালাই দমন: আদা চাষের সবচেয়ে বড় শত্রু হল রাইজোম রট বা শিকড় পচা রোগ। এই রোগ হলে গাছের পাতা হলুদ হয়ে নেতিয়ে পড়ে এবং ধীরে ধীরে গাছ মরে যায়। এই রোগ থেকে বাঁচতে বীজ লাগানোর আগে একটি কাজ অবশ্যই করুন। বীজ আদাকে ছত্রাকনাশক দ্রবণে বা হলুদ গুঁড়ো মেশানো পানিতে 30 মিনিট ভিজিয়ে রাখুন, তারপর শুকিয়ে লাগান। এছাড়াও প্রতি মাসে একবার নিম পাতার রস বা নিম তেল পানিতে মিশিয়ে গাছে স্প্রে করলে পোকামাকড় এবং ছত্রাকের আক্রমণ অনেকটাই ঠেকানো যায়। পর্ব 5, ফলন তোলা এবং আয়ের হিসাব। এবার আসুন সবচেয়ে আনন্দের অংশে, ফলন তোলা এবং টাকার হিসাব। ধরুন আপনি 50টি বস্তায় আদা চাষ করলেন। খরচের হিসাব ধরুন এভাবে: 50টি বস্তার দাম 500 টাকা, আদার বীজ কিনতে লাগবে প্রায় 1000 টাকা, মাটি, সার এবং খৈল মিলিয়ে 800 টাকা, অন্যান্য ছোটখাটো খরচ 300 টাকা। মোট খরচ দাঁড়াচ্ছে প্রায় 2650 টাকা। আয়ের হিসাব দেখুন, প্রতিটি বস্তায় গড়ে 2.5 কেজির আদা হলে 50টি বস্তায় মোট 125 কেজি। বাজারে যদি কেজি 150 টাকায় বিক্রি হয় তাহলে মোট আয় হবে 18,750 টাকা। খরচ বাদ দিলে নিট লাভ দাঁড়াচ্ছে প্রায় 16,000 টাকা, শুধু 50টি বস্তা থেকে মাত্র 8 থেকে 10 মাসের পরিশ্রমে। আর যদি 100টি বস্তায় করেন তাহলে লাভ দ্বিগুণ। এটাই বস্তায় আদা চাষের আসল শক্তি। বোনাস টিপস: শেষ করার আগে কিছু বাড়তি টিপস দিয়ে রাখি। 1, পাশাপাশি বস্তাগুলো একটু ফাঁক রেখে দেখুন যেন বায়ু চলাচল ভালো হয়। 2, বর্ষার আগে বস্তার নিচে ইট বা কাঠের টুকরো দিয়ে একটু উঁচুতে রাখুন। 3, ফলন তোলার পর কিছু ভালো আদা আলাদা করে রাখুন পরের মরশুমের বীজ হিসেবে, এতে বীজ কেনার খরচ বাঁচবে। 4, স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করুন, অনেক সময় বিনামূল্যে সার ও পরামর্শ পাওয়া যায়। তো প্রিয় দর্শকরা, আজকে আমরা জানলাম কিভাবে অল্প পুঁজিতে বস্তায় আদা চাষ করে ভালো একটি আয় করা সম্ভব। এই পদ্ধতি সহজ, কম খরচের এবং যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। শুধু দরকার একটু সাহস, একটু পরিশ্রম আর সঠিক পদ্ধতি। আপনি যদি আজকের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে থাকেন এবং নিজেও শুরু করতে চান তাহলে মন্তব্যের ঘরে লিখুন, আমি শুরু করব। আর যদি ভিডিওটি উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিন। আপনার বন্ধু, প্রতিবেশী এবং পরিবারের সাথে শেয়ার করুন। হয়তো এই ভিডিওটি কারো জীবন বদলে দিতে পারে। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নিন, কারণ এরকম আরও অনেক কৃষি, উদ্যোগ এবং আয়ের টিপস নিয়ে আমরা নিয়মিত ভিডিও তৈরি করি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।